এদিকে হলো যে রেলরোড একটা ওভারব্রিজ করেছে, রেলরোড একটা ওভারব্রিজ করেছে। তা আসার সময় দেখলাম ওভারব্রিজটি খুবই সুন্দর। আমার মনে হয় না প্রায় এখন 10টা বাজে যে লাইটগুলা চালু রাখবে। ছোটোখাটো করেছে, কিন্তু ছোটোখাটো করার মাধ্যমেও বেশ দেখতে একটা খুবই সুন্দর একটা সৌন্দর্যতা আছে। কিছু কিছু এলইডি লাগা আছে। তারপরে আমাদের কলকাতা যেমনি হুগলি সেতু যেমনি করা আছে তেমনি করা আছে জিনিসটা, কিন্তু হুগলি সেতুটা যতটুকু বড় এতটুকু বড় নয়, এটা একটু ছোটো সাইজ। আর দেখা যাক রাস্তাঘাটে যেতে যেতে দেখতে পাচ্ছি কি না। তো আরেকটা জিনিস বন্ধুরা আপনাদেরকে যে বলেছিলাম আমি যে এটা লোকালের স্টেশন, লোকাল স্টেশন সিএসটি শিবাজি টার্মিনাল লোকাল স্টেশন। দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া আছে, অনেকটা বড় লোকাল স্টেশনেরও। তা বন্ধুরা ট্রেনটি ছেড়ে দিচ্ছে আমাদের। বন্ধুরা এই জায়গাটা খুবই নর্মাল একটা নিকুঞ্জিত জায়গা। এটা হলো মাছি মার্কেট, মনীষ মার্কেট, ট্রাফিক মার্কেট। অনেকজনে অনেক কথাই বলে। এখান থেকে হজরা সৌদিতে যায়, এখান থেকে হজ করতে যায়, এখানে যে উমরা করতে যায় এটা হলো উমরা অফিস, সৌদি হজ উমরা অফিস। এটা এখান থেকে হজ করতে যায় সৌদি। ওই জায়গাটাকে কেউই বলে মাছি মার্কেট, কেউই বলে ট্রাফিক মার্কেট, আর কেউই বলে মনীষ মার্কেট। ওটার অনেক কিছু নাম আছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম মসজিদ বন্দর স্টেশন। তা মসজিদ বন্দর স্টেশন থেকেও ছেড়ে গেছে এখন। তো সামনে আছে আপনার একটা সান্ডারশুট বলে স্টেশন, বেশি দূর নয়, অল্প কিছুক্ষণের ভিতরেই আমি পৌঁছে যাব কুরুলা। তো শুধু ভিডিওটা বানাচ্ছি শুধু যে রেল রোডের একটা ছোটোখাটোর মতন একটা ফ্লাইওভার করেছে। তো ফ্লাইওভারটা আমি আসার সময় দেখলাম খুবই সৌন্দর্যতা। আর এই জায়গাটা বন্ধু হেভি ডেঞ্জার জায়গা। যদি বাই চান্স একটু 19 থেকে 20 হয়ে যায় তাহলে আমার ক্যামেরা সব চলে যাবে। দেখতেই পাচ্ছেন জায়গাটা পজিশন খুবই খারাপ জায়গার। আবার বন্ধু কথা বলতে বলতে চলে আসলাম সান্ডারশুট। সান্ডারশুটের পরে হচ্ছে ডাকিয়া রোড, ডাকিয়া রোডের পরে সান্ডারশুটের পরে রে রোডের পরে ডকিয়া রোড, ডকিয়া রোডের পরে শিউরি কটনগিরি, কটনগিরির পরে শিউরির পরে অটলার পরে আপনার চুনাবাটি। দেখতে পাচ্ছেন সান্ডারশুট চলে আসলাম। আমি সান্ডারশুট থেকে ছাড়তেই মিনিট 2-1 লাগবে। তা চলে যাব ডকিয়া রোড।
नमस्कार मैं केंद्रीय सूचना छत्रपति शिवाजी महाराज टर्मिनल আর এখানকার হারবার লাইনে ট্রেন বেশি লেট করে না, দাঁড়ায় না বন্ধুরা। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মানুষ নামার সঙ্গে সঙ্গে আগে থেকে রেডি হয়ে থাকবে, ট্রেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ নেমে যাবে, যেই ট্রেন দাঁড়াবে আবার ট্রেনে নেবে। বাসও একটা স্ট্যান্ড করলে একটু লেট করে, আর ওইগুলো লেট করে না। আর ওই জায়গাটার নাম হলো গতি। জায়গাটার নাম হলো গতি। বন্ধুরা দেখছেন, কথা বলতে বলতে চলে আসলাম ডকে রোড পাহাড়। আর ওই রাস্তাটা বন্ধুরা পাহাড় কেটে করা হয়েছে, রেলপট্টি রেল স্টেশনের রাস্তাটা। আর স্টেশনটাও পাহাড়ের ভিতরেই পড়ছে, ওই দেখেন পাহাড়। এখন বন্ধুরা কী করে দেখাবো আপনাদেরকে, অন্ধকার তো একটু রাত্রের ব্যাপার, ছবিটা ঝাপসা দেখা যাচ্ছে। ওই সব পাহাড় কেটে করা হচ্ছে। একটা জিনিস ফলো করবেন, লক্ষ্য করবেন যে ট্রেনটা এই দেখেন দাঁড়ালে, আর দাঁড়ানোর মাত্রই 1 মিনিটও নেই হবে, বড় জোরে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই আবার টেনে দেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা 9:47 টাইম হলো। এবার আর একটা স্টেশনে গিয়ে টাইমটা দেখাবো, দেখবেন 5 মিনিটও লাগে না, এত স্পিডের টানে 5 মিনিটও লাগে না স্টেশন ঢুকতে। বন্ধুরা রেল রোডের যে ফ্লাইওভারটা করেছে, ছোটোখাটো একটা ফ্লাইওভার, তা আমাকে আসার সময় দেখলাম আমি, জিনিসটা খুবই সুন্দর লাগলো, আমাকে দেখে খুবই সহজ হলো, পছন্দ হলো যে একটা ভিডিও শ্যুট করা যাক। তা আমি শুধু ওই ব্রিজটার ফ্লাইওভারের ভিডিওটা শ্যুট করার লাগে আমি আর দেখতে পেলেন না, পাহাড়ের ভিতরে ঢুকে গেছি বন্ধুরা। আর এই জায়গায় চলে আসলাম স্টেশন, পাহাড় কেটে স্টেশন করা হয়েছে। এই জায়গায় চলে আসলাম রেল রোড। বললাম না আপনাদেরকে যে টাইম দেখেছিলাম আমি 9:47, আর এখন দেখেন টাইম দেখেন এখন টাইম হচ্ছে বন্ধুরা 9:50, মতলব 3 মিনিটে চলে আসলাম। দেখেন 9:50। ট্রেন ছেড়ে দিল বন্ধুরা, দেখতেন 9:50। আমি ঢকিয়া রোডে দেখাচ্ছিলাম আপনাদেরকে 9:47 ছিল, আর দেখেন 9
50 हो गया था मतलब 3 মিনিটে চলে আসলাম এক একটা স্টেশন 2.5 মিনিট 3 মিনিটের ভিতরে ঢুকে যায় এখানে দেখতে পাচ্ছেন 9:50-এ ছাড়লে এবার কটনগিরি চলে আসবে 9:52 কি 53-তে কটনগিরি ঢুকে যাবে দেখলেন তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম কটনগিরি তা আপনাদেরকে কটনগিরি লিস্টের টাইম আছে তো স্টেশনের মাধ্যমে তো টাইম দিয়ে দেখাবো একবার যে 9:50-এ রেলরোড থেকে ছেড়ে আসলে যে 9টা কততে ঢুকছে এখন দেখেন বন্ধুরা 9:52-তে চলে আসলো মতলব 2 মিনিটে চলে আসলো দেখেন এখন বর্তমানে 9:52 বাজে 18 की हार्बर लाइन से वाशिक जाने वाली 12 दिनों की धीमी लोकल है তা বন্ধুরা আমি এখন এটা আমার রং সাইড ছিল তা আমি এখন চলে যাব আমার রাইট সাইডে লেফট সাইড থেকে আমি রাইট সাইডে চলে যাব তো আমি এখন চলে আসলাম আমার রাইট সাইডে চলে আসলাম বন্ধুরা এখন দেখতে পাবেন শিউবরি যে আগের একটা ভিডিওতে আপনাদেরকে শিউবরি ফ্লাইওভার দেখাচ্ছিলাম সেই ফ্লাইওভারগুলো এখন দেখতে পাবেন ফ্লাইওভারের আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে প্রশ্ন করছিলাম যে ওইটা সব ভিডিওতে সব প্রশ্ন বলা যায় না কথা তাই ভিডিওটা কোন জায়গার বলে দিতে পারেন কমেন্টের মাধ্যমে ওইটা হলো সেই জায়গাটা বন্ধু এটাই হলো বন্ধুরা শিউরি আর এই পর্যন্তই আমার ভিডিও সমাপ্তি আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে ধৈর্য সহকারে দেখেন তো বন্ধুরা আমার ভিডিও এখান থেকেই সমাপ্তি তো রাখলাম আল্লাহ হাফেজ